আচ্ছা, ওয়েবসাইটে আর্টিকেল দেওয়ার সময় লং কন্টেন্ট কি সবসময় বেটার? এটা আসলে সবসময় বেটার না। কারণ আপনি ওয়েবসাইটে কন্টেন্ট দিয়ে গুগলে র্যাঙ্ক করতে চান। এখন আপনার কাছে মনে হইতে পারে যে যদি আমি লং কন্টেন্ট দিই তাহলে আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করবে, তাছাড়া র্যাঙ্ক করবে না। বাট এইটা হচ্ছে আপনার যে এই চিন্তা কোনো ভ্যালুই নাই। কারণ আপনি শর্ট কন্টেন্ট দিয়েও র্যাঙ্ক করতে পারবেন। আপনি 200-300 ওয়ার্ডের আপনি যদি একটা পেজ বানান, সেই পেজও র্যাঙ্ক করতে পারে। অথবা আপনি অন দ্য আদার হ্যান্ড আপনি যদি 5,000 বা 10,000 ওয়ার্ডের আপনি একটা আর্টিকেল লিখলেন, সেটা র্যাঙ্ক নাও করতে পারে। তো এইটা আসলে কমপ্লিটলি ডিপেন্ড করতেছে যে আপনি আর্টিকেলটা কীভাবে লিখতেছেন এবং আপনি যে আর্টিকেলটা দিতেছেন ওইখানে আপনি হচ্ছে কোন ধরনের ইনফরমেশন দিতেছেন। আপনি কি ডুপ্লিকেট ইনফরমেশন দিতেছেন, যেই ইনফরমেশনগুলো গুগলের কাছে আগে থেকে আছে, নাকি আপনি ইউনিক ইনফরমেশন দিতেছেন? কারণ গুগল অল টাইম ইউনিক ইনফরমেশন পছন্দ করে। কারণ ওর কাছে যেসব ইনফরমেশন আগে থেকে আছে, ও ওই ইনফরমেশন আবার কেন র্যাঙ্ক করবে, বারবার কেন র্যাঙ্ক করবে? ও চায় ইউনিক আর্টিকেল, ইউনিক ইনফরমেশন। আপনি যদি ইউনিক ইনফরমেশন দেন এবং সেটা যদি 200-300 ওয়ার্ডেরও হয়, আপনার ওটা ব্যাকলিংস ছাড়াই র্যাঙ্ক করবে। দেখবেন যে অটোমেটিক র্যাঙ্ক করছে গুগলে। বাট আপনি যদি এমন একটা আর্টিকেল দিলেন, সেটা আর্টিকেলটা হচ্ছে অনেক লং বাট ডুপ্লিকেট, 5,000 ওয়ার্ড 10,000 ওয়ার্ডের একটা আর্টিকেল, বাট সেটা ডুপ্লিকেট কন্টেন্ট, সেটা কিন্তু গুগল কখনোই র্যাঙ্ক করবে না। তো লং কন্টেন্ট মানেই যে গুগল র্যাঙ্ক করবে তা না। আসলে কন্টেন্ট আপনি কী টপিক্সে লিখতেছেন, কন্টেন্টটার যে মূল টপিক্স ওইটা কি, এবং কন্টেন্টটা ডুপ্লিকেট নাকি অরিজিনাল, এটা ইউনিক নাকি আগে থেকে আছে, এই প্রত্যেকটা জিনিসগুলো ডিপেন্ড করে। তো লং কন্টেন্ট করলেই যে র্যাঙ্ক করবে এই জিনিসটা আজকে থেকে মাথা থেকে ফেলে দেন।